আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আমি আশরাফুল ইসলাম বলছি, আশরাফুল ইসলাম 73 ইউটিউব চ্যানেল থেকে। আপনারা লাস্ট 3টে ভিডিও থেকে হয়তো জানতে পেরেছেন এটি একটি ইসলামিক চ্যানেল, কিন্তু শুধু কি হাদিস বা কোরআন তেলাওয়াত ভিডিও ছাড়া হবে? এই প্রশ্নের উত্তর হলো না। আমাদের এই চ্যানেলে নতুন নতুন ইসলামিক শর্ট ফিল্ম কিংবা শিক্ষণীয় ভিডিও পাবেন, যা জাতিকে সত্য চিনতে ও জানতে সাহায্য করবে ইনশাআল্লাহ আজিজ। এখানে আমরা একটি হাদিস পেশ করতে চাই। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ আল বুখারীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার কথা পৌঁছে দাও যদি তা এক আয়াত হয়, আর বনী ইসরাঈলের ঘটনাবলী বর্ণনা করো, এতে কোনো দোষ নেই। কিন্তু যে কেউ ইচ্ছা করে আমার উপর মিথ্যা আরোপ করলো, সে যেন জাহান্নামকে তার ঠিকানা করে নিল। অর্থাৎ এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, অর্জিত জ্ঞান যদি সামান্য হয়, অর্জিত ইলম যদি একটু চুল পরিমাণ হয়, তাও সমাজের বুকে ছড়িয়ে দিতে হবে। এবং এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, ইচ্ছা করে কেউ যদি আমার ওপর মিথ্যা আরোপ করে, তাহলে তার ঠিকানা জাহান্নাম হবে। অর্থাৎ এই যে জ্ঞানটা আমরা ছড়িয়ে দেবো, যে ইলমটা আমরা সমাজে ছড়িয়ে দেবো, সেটা যদি নবীর না হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রমাণ না থাকে, কোরআনে না পাওয়া যায়, তাহলে তার ঠিকানা অবশ্যই জাহান্নাম হবে। অর্থাৎ যে আমরা ইলম ছড়াবো বা যে ইলমটা আমরা প্রচার করবো, যে জ্ঞান আমরা সমাজের পক্ষে ছড়িয়ে দেবো, সেটা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রমাণিত থাকতে হবে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এমন প্রমাণিতও থাকতে হবে। অতএব আমরা হাদিস অনুসারে এই চ্যানেলটি তৈরি করেছি, যাতে আমরা সঠিক দিন প্রচার করতে পারি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং সঠিক দিন প্রচারের উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটি বিষয়, আমরা এখন থেকে একটি নতুন সিরিজ চালু করতে চলছি। সিরিজটি হলো হারিয়ে যাওয়া সুন্নাত। এই সমাজে আমাদের সমাজে দেখা যায় যে অনেক সুন্নাত আছে যে আমরা জানিও না, সেগুলো আমরা মানতেও পারি না, বা মানলেও 90% মানুষ আমরা জানিও না, 10% মানুষ আমরা মেনে থাকি। সেই সুন্নাতগুলোকে আমরা সমাজে জাগ্রত করার জন্য একটি সিরিজ নিয়ে আসবো ইনশাআল্লাহ আজিজ। সিরিজটি হলো হারিয়ে যাওয়া সুন্নাত। অবশ্যই আমাদের এই সিরিজটিকে দেখবেন এবং সুন্নাতগুলো পালন করার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।